রানীমা, সোনার মোহরগুলো এনেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনেছি। দেখি দেখি তুমি ওগুলো জিততে পারো কিনা। জিতবই। রাজা মন্ত্রী যখন কাত মেরেছে, তখন এই গোপাল বেড়ালের ভাগ্যেই শিখে ছিড়বে। গোপাল, তোমার কথা তুবড়ি এবার বন্ধ করো। নাও নাও নাও, বাজির তুবড়িটা জ্বালাও। সর্বনাশ! আরে এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? কি হলো গোপাল? আমার আমার তুপড়ি হারিয়ে গেছে মহারাজ, খুঁজে পাচ্ছি না। সত্যি এনেছিল তো, নাকি না এনেই হারিয়ে যাবার বাহানা করছো? হ্যাঁ, না মহারাজ, এনেছিলাম তো। এই, এনেই যদি থাকবে তাহলে গেল কোথায়? গেল কোথায়? না মহারাজ, এনেছিলাম তো। হায় হায় হায়, কি সর্বনাশ হলো গো! ও আমার কি গোপাল, সর্বনাশ গোপাল হলো গো! তুবড়ে যদি খুঁজে না পাও তাহলে আর কি করবে বলো? তবে পুরস্কার হাতছাড়া হয়ে যাবার জন্যে আজকের এই আনন্দের দিনে এমন করে কেঁদো না, কেঁদো না। আমি ঠিক করেছি, তা আতশবাজির প্রতিযোগিতার আয়োজন করব। বাহ, আতশবাজির প্রতিযোগিতা! এটা খুব ভালো কথা মহারাজ। তা কারা অংশগ্রহণ করবে এতে? তুমি, আমি, মানে এই রাজসভার সকলে। অবশ্য কেউ যদি না চায়, তাহলে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নাও পারে। সে তখন কেবলমাত্র দর্শক হিসাবে উপস্থিত থাকবে। কিন্তু প্রতিযোগিতার বিচারক কে হবে? বিচারক হবেন স্বয়ং রাজরানী। কি, এতে কারো আপত্তি আছে কি? না না, এতে আর আপত্তি কি? স্বয়ং রানীমা যখন বিচারকের আসন অলঙ্কৃত করবেন, তখন আর আপত্তি কোথায়? তা বলো, কারা কারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? তবে আগে ভাগেই জানিয়ে রাখছি, কিন্তু আমিও এতে অংশগ্রহণ করব। আপনিও অংশগ্রহণ করবেন মহারাজ? বাবা বাবা বাবা, খুব জমে যাবে এই প্রতিযোগিতাটা। আমার কিন্তু একটা প্রশ্ন আছে মহারাজ। প্রশ্ন? আমার কি প্রশ্ন? প্রতিযোগিতা হবে, কিন্তু কি পুরস্কার দেওয়া হবে? এই ওই রাজরানী ঠিক করেছেন, যার বাজি সব থেকে ভালো হবে তাকে তিনি নিজের হাতে 25টা স্বর্ণ মুদ্রা দেবেন। বাবা, একটা দুটো নয়, একেবারে 25! এ তো সোনায় সোহাগা। আহা, যা জমবে না ব্যাপারটা, পুরো একেবারে মাখো মাখো। 25টা সোনার মোহরের কথা শুনে বেটার ছেলে এমন নাল ফেলছে যেন ওটা হাতেই পেয়ে গেছে। তাহলে এখন বলো বলো, কে কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? আমি চাই। বাহ, বেশ। তা আর কারা চাও? বলো বলো বলো। আমি আমিও মহারাজ। যদিও আমি কবি, মানে সাহিত্য শিল্পী, কিন্তু আতশবাজি তৈরি করাটাও তো শিল্পের মধ্যে পড়ে নাকি? তাই আমিও রাজি। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা রাজবৈদ্য? অপরাধ নেবেন না মহারাজ, আমি অংশ নিতে পারবো না। আসলে আসলে আমি তো বৈদ্য, তাই মানুষের ওই রোগ নিরাময়ের জন্য ওষুধ বানাতে শিখেছি, কিন্তু কিন্তু কি? আতশবাজি তৈরি করতে পারি না। তাই তাই প্রতিযোগিতার দিন আমি না হয় দর্শক হিসেবে অন্যদের উৎসাহিত করব। বিজ্ঞানী, তুমি কিছু বানাবে তো নাকি? বানাবো মহারাজ। আমার অবস্থাও ওই রাজবৈদ্যের মতো। ছোটবেলা থেকে শুধু শাস্ত্র পাঠ করে রাজ পণ্ডিত হয়েছি, বাজিকর হবার সময় পেলাম কই? ও, তাহলে বাকি রইল রাজ্যোতিষী আর গোপাল। বাকি বলছেন কেন মহারাজ? আমি তো বানাতে রাজি। আর গোপাল, তুমি কি করবে? না মহারাজ, ও আমি পারবো না। কেন? ভেবে দেখলাম ওসব বাজি তৈরির ভীষণ হ্যাপা। ওইসব কি বলে, ওই যে ওই সোড়া, গন্ধ, কাঠকয়লা, গুঁড়ো করো রে, রোদে শুকো রে, ছাঁক করে। না না না, ঘরের মধ্যে এত হ্যাপা আমার বউ কিছুতেই মেনে নেবে না। হ্যাঁ, ভীষণ রেগে যাবে মহারাজ। ছি ছি গোপাল, তুমি তাহলে তোমার বউকে ভয় পাও? নিজের বউকে না সকলে ভয় পায়, কেউ স্বীকার করে
আর কেউ করে না। বাজে কথা। আমি কখনোই আমার বউকে ভয় পাই না। কেমন? ভয় পান না? তাহলে মহারাজ, প্রতিযোগিতায় আপনি অংশ নিচ্ছেন কেন? আর কেনই বা মহারানীর হাত দিয়ে পুরস্কার দিতে চান? মানে মানে ধরে নাও সেটা মহারানী নিচ্ছে, তাই। ওই তো হলো গিয়ে দুয়ে দুয়ে চার। বইয়ের কথায় চলা আপনার কাছে ইচ্ছে, আর আমার কাছে ভয়। গোপালের যুক্তিটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আরেকবার ভালো করে ভেবে দেখো গোপাল। মানে প্রতিযোগিতায় জিততে পারলে কিন্তু নগদ 25টি স্বর্ণ মুদ্রা। মানে যা শুনি একটু আগেই তুমি সোনায় সোহাগা, মাখো মাখো এসব বলছিলে না? না, বলছিলাম যে ভাই আসলে একবার গিয়ে আমার বইয়ের মত নিয়ে আসি। যদিও একবার মত দেয়, তাহলে দেখবেন এমন বাজি বানাবো না, একেবারে ফেটে যাবে। এই বলে গেলুম। হ্যাঁ। কি হলো? এই সময় বাড়িতে মানে? বেশি কথা বলার সময় নেই গিন্নি, বেশি কথা বলার সময় নেই। আগে বলো তোমার দাদা খুব ভালো বাজি বানাতো না? হ্যাঁ, তা তো বটেই। যা বাজি বানাতো এক সময়। জয় মা কালী। তাহলে কালই যাব তোমার দাদার কাছে। এমন তুবড়ি বানানো শিখে আসবো না, সকলের চোখ একেবারে টেরা হয়ে যাবে। তাতে তোমার কি হবে? আমার নয় তোমার হবে। মানে ওই গা ভর্তি গয়না পরে, বুকে পান ঠেসে, হেলে দুলে ঘুরে বেড়াবে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। কি ব্যাপার? আরে গোপাল সেই যে গেল তো গেল, আর যে আসার নাম পর্যন্ত নেই। কোন মুখে আর আসবে মহারাজ? দেখুন গিয়ে হয়তো ওর বউ রাজি হয়নি। মহারাজ এসে গেছি রাজি। তা কে রাজি? তুমি না তোমার বউ? হ্যাঁ, ওই একই ব্যাপার হলো মহারাজ। বউ রাজি মানেই আমি রাজি। আবার কথার তুবড়ি ছোটাচ্ছ। এতদিন কথার তুবড়ি দেখেছেন, এবার দেখবেন আগুনের ফুলকির তুবড়ি। মানে আতশবাজির প্রতিযোগিতায় আমি বানাবো তুবড়ি। ঠিক আছে, তুমি যদি তুবড়ি বানাও তাহলে আমি বানাবো দোদমা। তোদমা? হ্যাঁ, দোদমা। মাটিতে ফাটবে দুম, আর আকাশে উঠে গিয়ে ফাটবে ফাটা। তা তোমরা কে কি বানাবে? মহারাজ, আমি তাহলে গাছ বোমা বানাবো। বেশ একটার পর একটা দুম দুম করে ফাটতে থাকবে। আমি কবি মানুষ, তাই ওসব শব্দবাজির মধ্যে আমি নেই বাবা। আমি বানিয়ে আনবো রঙিন ফুলছুরি, এই ছোট ছোট দেশলাই কাঠির মতো। আমি বানাবো হাত চড়কি। পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে বনবন বনবন করে ঘোরে, আমার হাত চড়কিও সেই রকম বনবন বনবন করে ঘুরবে। বাহ 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 বাহ, খুব ভালো হবে, খুব। প্রত্যেকের বাজি হবে আলাদা আলাদা। তা মন্ত্রী, তুমি কিছু বলছো না কেন? কি বানাবে তুমি? বলে ফেলো। এটা এখন বলবো না, তবে এটুকু বলতে পারি, আমার বাজি হবে প্রত্যেকের থেকে আলাদা। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। কাল থেকে যে যার বাজি তৈরির কাজে নেমে পড়ো, কেমন? তাহলে তুবড়ির মশলা আর মশলার ভাগ লিখে নিয়েছো তো? হ্যাঁ দাদা। মশলাগুলোকে প্রথমে ভালো করে রোদ্দুরে শুকিয়ে, শিলে বা হামানদিস্তায় গুঁড়িয়ে, মিহি কাপড়ে ছেঁকে আবার কড়া রোদে শুকিয়ে নেবে, কেমন? ঠিক আছে। তারপর নিত্যি দিয়ে ভাগগুলো ওজন করে ঠিকঠাক মিশিয়ে তুবড়ির খোলে ভরে ফেলবে। তারপরে আর বলতে হবে না নিশ্চয়ই। এরপরেই তো বাকি রইল শুধু মুখে আগুন দেওয়া। হ্যাঁ রে নাপলা, আশেপাশে কোনো ইঁদুর টিদুর মরেছে নাকি? হ্যাঁ,
না তোর দিদিমা তাহলে এমন ভাবে নাকে কাপড় চাপা দিয়ে দাঁড়িয়ে আছে কেন বলতো? নাকে কাপড় চাপা দিয়ে দাঁড়িয়েছি কি আর সাধে? বারুদের গুঁড়ো নাকে গেলে যে হ্যাচো হ্যাচো করে হাঁচি হচ্ছে। তা একটু হো, কষ্ট করলেই তো কেষ্ট মেলে গো। একবার শুধু প্রতিযোগিতায় প্রথম হতে দাও, তারপর তারপর 25টি স্বর্ণ মুদ্রার দৌলতে যে নাক এখন কাপড়ে চেপে রয়েছে সে নাকে সে নাকে কি 5 ভরি সোনার নোলক পরে ঘুরে বেড়াবে। কি গো, আমার মুখ শুকিয়ে বসে আছো কেন? আর কেন, রাজসভায় বড় মুখ করে বলেছিলাম হাত চোরকি বানাবো। পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে বন 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 করে ঘোরে, আমার হাত চোরকিও তেমন বন 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 করে ঘুরবে। কেন কেন ঘুরছে না? হ্যাঁ ঘুরছে ঘুরছে, তবে ওই কেদরে 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 কেদরে, যেন ওই গরুর গাড়ির টাল খাওয়া চাকা চাকা। ছি ছি, সকলের সামনে লজ্জায় মুখটা আমার পুড়ে যাবে। হ্যাঁ সে কি গো, তাহলে কি হবে গো? যা হয়ে গেল। হ্যাঁ, তাহলে আতশবাজির প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রতিযোগিতার বিচারক মহারানী আর পরিচালক রাজপণ্ডিত। মহারাজ যেহেতু এই রাজ্যের প্রধান মানুষ, তাই তার বাজি দিয়ে প্রতিযোগিতা শুরু হোক। মহারাজ ফাটাবেন দোদমা। কি হলো মহারাজ, দোদমা যে এক দমায় পরিণত হলো? হলো তো, সকলের সামনে নিজের মুখে নিজেই চুনকালি মাখলে তো। আমি এবার মন্ত্রী মশাইকে আহ্বান জানাচ্ছি, তবে তিনি কি বাজি পড়াবেন সেটা এখনো আমাদের কাছে অজানা। ওরে বাবা, বাঁচাও বাঁচাও, এটা কি রে বাবা? উফ, বাঁচাও। সামনে 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 মহারাজ, কেউ ওটাকে থামা না রে, ছুঁচো বাজিয়ে নিচে, দেখো দুষ্টু। এই সুযোগে ওই গোপালের বাজিটা সরিয়ে রাখি, তাহলে তাহলে আমি হব সেরা। বাবা, বেঁচেছি। ওরে বাবা, কাজ শেষ, এবার দেখি ব্যাটা নাপতে কি করে। আই মন্ত্রী, মন্ত্রী, এটা এটা কি বাজি? হ্যাঁ? আগে ছুঁচো বাজি। তুমি নিজে যেমন ছুটো তেমন বাজি বানিয়েছো। আহ, মানুষ মেরে ফেলবার কল করে এনেছিলে। হতভাগা, যাও যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। এবার আমি রাজ জ্যোতিষীকে ডাকছি। আগে আগে গোপালেরটা হোক, তারপর না হয় আমরা ওই একে একে দেখাবো। না না না, আগে ওনারা দেখান, আমি সামান্য মানুষ, আমি না হয় শেষেই দেখাবো। তুমি কি
ভয় পাচ্ছে নাকি গোপাল? ভয় ভয় পাবো কেন মহারাজ? আপনারা যা ধাড়ালেন তারপর আর কিসের ভয় আমার? তাহলে আগুন ধরাও, ধরাও তোমার তুবড়িতে। রানীমা, সোনার মোহরগুলো এনেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনেছি। দেখি দেখি তুমি ওগুলো জিততে পারো কিনা। জিতবই। রাজা মন্ত্রী যখন কাত মেরেছে তখন এই গোপাল বেড়ালের ভাগ্যেই শিখে ছিড়বে। গোপাল, তোমার কথার তুবড়ি আবার বন্ধ করো। নাও নাও নাও, বাজির তুবড়িটা জ্বালাও। সর্বনাশ! আরে এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? কি হলো গোপাল? আমার আমার তুপড়ি হারিয়ে গেছে মহারাজ, খুঁজে পাচ্ছি না। সত্যি এনেছিলে তো, নাকি না এনেই হারিয়ে যাবার বাহানা করছো? হ্যাঁ, না মহারাজ, এনেছিলাম তো। এই, এনেই যদি থাকবে তাহলে গেল কোথায়? গেল কোথায়? না মহারাজ, এনেছিলাম তো। হায় হায় হায়, কি সর্বনাশ হলো গো! ও আমার কি গোপাল, সর্বনাশ গোপাল হলো গো! তুবড়ে যদি খুঁজে না পাও তাহলে আর কি করবে বলো? তবে পুরস্কার হাতছাড়া হয়ে যাবার জন্য আজকের এই আনন্দের দিনে এমন করে কেঁদো না, কেঁদো না। আমি আমি সেজন্য কাঁদছি না রানীমা, কাঁদছি সেই হতভাগার কথা ভেবে যে আমার টুপড়িটা সরিয়েছে। তার মানে আসলে আসলে ওই টুপড়িতে এমন এক বারুদ ব্যবহার করেছি যার আধ ঘন্টার মধ্যে জ্বালানো না হলে নিজে থেকেই ফেটে যাবে। সময় শেষ হতে আর মাত্র 3 মিনিট বাকি। ওরে বাবা, ঘটবে এক ভীষণ বিস্ফোরণ। সে বিস্ফোরণে সে বেটা তো পুড়ে মরবেই, তার আশেপাশের সবকিছু ফেটে ফুটে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। ওরে বাবা, পালাই পালাই। এমন করে পালাচ্ছিলেন কেন? যান বসুন, নিজের জায়গায় বসুন। ও ও গোপাল, ও গোপাল, আমায় ছেড়ে দে রে বাপ, আমায় ছেড়ে দে। কেন? না 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 না, মানে ওই বড় বাইরে যাবো তো, তাই ছেড়ে দে বাপ, ছেড়ে দে। একটু চুপ করে বসুন, আগে আমার বাজি পাই, তারপর অন্য কথা। আহা গোপাল, ওকে এখন ছেড়েই দাও, না হলে এখানেই আমার। ওসব ছাড়াছাড়িতে আমি নেই মহারাজ, সময় প্রায় হয়ে এসেছে, বসুন চুপ করে। ও বাবা গোপাল, ও বাবা, ছেড়ে দে না ভাই, ছাড় 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 ভাইটি ছাড়, না হলে যে আমি ফেটে যাব। কেন? আপনি ফাটবেন কেন? আরে আরে, তোর তুবড়িটা যে আমার আসনের নিচেই আছে রে বাপ। কে আনলো? আরে ছি 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 ছি, রাজ্যতীশী, ছি, এত নীচ মন তোমার! গোপালকে প্রতিযোগিতা থেকে হটিয়ে দেওয়ার জন্য ছি 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 ছি, তুমি শেষকালে এরকম একটা জঘন্য কাজ করলে। আমায় আমায় ক্ষমা করুন মহারাজ। তাহলে এখন এটা জ্বালাই মহারাজ? আরে তাড়াতাড়ি চালাও, না হলে তো ওটা আবার। কিচ্ছু হবে না। এই টুকরিতে এমন কোনো বারুদ ছিল না যা নিজে থেকে ফেটে যায়। টুকরি চোর ধরার জন্য ওটা ছিল আমার কথার প্যাঁচ। ও হ্যাঁ, জয় গোপালের